তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে কম্পেয়ার এই শব্দটির সঙ্গে প্রিপোজিশন হিসাবে কখনো উইথ বা কখনো টু হয়, অর্থাৎ কম্পেয়ার উইথ বা কম্পেয়ার টু হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কখন উইথ হবে আর কখন টু হবে, নাকি দুটোই ঠিক, অর্থাৎ দুটোর যে কোনো একটি ব্যবহার করলেই হয়। আজকের ক্লাসে এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এই সম্পর্কিত ধারণা পরিষ্কার করার চেষ্টা করব। প্রথমেই বলি, আজকের আলোচনাটি দুভাগে ভাগ করা হবে। প্রথম ভাগে আলোচনা করা হবে কম্পেয়ারের সঙ্গে উইথ এবং টু এই দুটি প্রিপোজিশনের ব্যবহারের বেসিক কনসেপ্ট, আর দ্বিতীয় ভাগে আলোচনা করা হবে কম্পেয়ারের সঙ্গে টু এবং উইথ এই দুটি প্রিপোজিশনের ব্যবহারের অ্যাডভান্স কনসেপ্ট। তাহলে চলো শুরু করা যাক প্রথম স্টেপ অর্থাৎ বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা। সাধারণভাবে বললে, যখন কোনো সিমিলার জিনিসের মধ্যে তুলনা করা হয়, অর্থাৎ একই রকম জিনিস বা বিষয়ের মধ্যে তুলনা করা হয়, সেক্ষেত্রে কম্পেয়ারের পরে প্রিপোজিশন হিসাবে উইথ ব্যবহার করা হয়। অন্যদিকে যখন কোনো ডিসিমিলার দুটি অবজেক্ট বা ভিন্ন ধরনের দুটি বিষয় বা দুটি জিনিসের মধ্যে তুলনা করা হয়, সেক্ষেত্রে কম্পেয়ারের পরে প্রিপোজিশন হিসাবে টু ব্যবহার করা হয়। চলো কয়েকটি উদাহরণ দেখে নিই, তাহলে ধারণাটা আরও পরিষ্কার হবে। এই যে সেন্টেন্সটি দেখছো, এখানে লেখা আছে যে কম্পেয়ার ড্যাশ হিজ ফাদার অমিত ইজ টলার। তো এখানে কম্পেয়ারের পরে কি হবে, টু হবে না উইথ হবে? এখানে ব্ল্যাঙ্ক স্পেসে প্রিপোজিশন হিসাবে উইথ ইউজ হবে। কেন দেখে নাও। দেখো, এখানে উচ্চতার ভিত্তিতে তুলনা করা হচ্ছে দুজনের। সেই দুজন কে কে? একটা হচ্ছে অমিত এবং অমিতের বাবা। অমিত এবং অমিতের বাবা দুজন সিমিলার অবজেক্ট, রিলেটিভ এবং দুজনই মানুষ। সেক্ষেত্রে এখানে ইউজ হবে উইথ। ওই যে আগে বললাম যে যদি সিমিলার কোনো অবজেক্টের মধ্যে তুলনা করা বোঝায়, সেক্ষেত্রে হবে উইথ। তাই এখানে হবে কম্পেয়ার্ড উইথ হিজ ফাদার অমিত ইজ টলার। হলো। এবার এই সেন্টেন্সটি দেখো, কম্পেয়ার্ড ড্যাশ দ্য পিলার অমিত ইজ টলার। এখানে দেখো, এখানে উচ্চতার ভিত্তিতে আলোচনা করা হচ্ছে, কিন্তু উচ্চতার ভিত্তিতে যে দুটি বিষয়ের মধ্যে আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে একটা পিলার এবং একটি অমিত। তো অমিত এবং পিলার এই দুটি জিনিস এক নয় বা সিমিলার কাইন্ডেরও নয়, সেহেতু এই দুটি জিনিসের মধ্যে যখন তুলনা বোঝাবে সেক্ষেত্রে হবে টু, অর্থাৎ এখানে সেন্টেন্সটি হবে কম্পেয়ার টু দ্য পিলার অমিত ইজ টলার। বুঝতে পারা গেল? আরেকটি উদাহরণ দেখে নাও, দ্য টেস্ট ওয়াজ ইজি কম্পেয়ার ড্যাশ দ্য লাস্ট ওয়ান। অর্থাৎ এই পরীক্ষাটি ছিল খুব সহজ লাস্ট পরীক্ষাটার তুলনায়। এখানে দেখো, দুটি জিনিসের মধ্যে তুলনা করা হয়েছে, সেটা হচ্ছে এই পরীক্ষা এবং শেষ পরীক্ষা। তাহলে দুটো দেখো সিমিলার জিনিস, দুটোই পরীক্ষা। তো সেক্ষেত্রে এখানে কম্পেয়ারের পরে ইউজ হবে উইথ, অর্থাৎ দ্য টেস্ট ওয়াজ ইজি কম্পেয়ার্ড উইথ দ্য লাস্ট ওয়ান। আরেকটি উদাহরণ দেখো, যে দ্য টেস্ট ওয়াজ ইজি কম্পেয়ার্ড ড্যাশ ড্রিঙ্কিং ওয়াটার। অর্থাৎ পরীক্ষাটা জল পান করার থেকেও সহজ ছিল। আমরা বলি না অনেক সময় যে জলের মতো সহজ কোশ্চেন হয়েছে, তো এখানে জল পানের সঙ্গে পরীক্ষা তুলনা করা হচ্ছে। তো জল পান করার পরীক্ষা দুটো তো সিমিলার জিনিস নয়। তো কি বলেছিলাম যে দুটি ডিসিমিলার জিনিসের তুলনা বোঝাতে টু ইউজ করা হয় কম্পেয়ারের পরে। তাহলে এখানে হবে দ্য টেস্ট ওয়াজ ইজি কম্পেয়ার টু ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে তোমরা বুঝতে পারলে যে দুটি একই রকম বা সিমিলার জিনিসের মধ্যে তুলনা বোঝাতে কম্পেয়ার উইথ ব্যবহার করা হয়, আর দুটি ডিসিমিলার বা ভিন্ন রকম জিনিসের মধ্যে তুলনা বোঝাতে কম্পেয়ার টু ব্যবহার করা হয়। পরিষ্কার? এবার আসি, কম্পেয়ারের সঙ্গে উইথ ব্যবহার হবে নাকি টু ব্যবহার হবে এই সম্পর্কিত আলোচনার অ্যাডভান্স স্টেজে। এই অ্যাডভান্স স্টেজটি আলোচনা করার আগে একটা জিনিস বলতে চাই, যে তোমরা যারা নিচু ক্লাসে পড়ো, অর্থাৎ 7-8 ক্লাস পর্যন্ত যারা পড়ো, তারা এই সেকেন্ড স্টেজটি দেখার দরকার নেই। তারা শুধুমাত্র প্রথম স্টেজটি দেখলেই হবে, অর্থাৎ বেসিক স্টেজটি দেখলেই হবে। কারণ এই সেকেন্ড স্টেজে বা অ্যাডভান্স স্টেজে আমি এমন কিছু বলবো যেটা শুনলে তোমাদের ধারণা পরিষ্কার হওয়ার বদলে আরও গুলিয়ে যেতে পারে। সেই কারণে তোমাদের এখন শুধুমাত্র ফার্স্ট স্টেজটি শিখলেই হবে, আর যখন তোমরা আরও উঁচু ক্লাসে উঠবে তখন সেকেন্ড স্টেজটি দেখে নিও। সেকেন্ড স্টেজটি আলোচনা করার আগে প্রথমেই বলি, এই স্টেজে মেন বিষয় হচ্ছে যে সিচুয়েশন পাল্টালে একই সেন্টেন্সে কখন কম্পেয়ার উইথ এবং কম্পেয়ার টু হয়। তোমরা নিশ্চয়ই জানো যে প্রিপোজিশন ইংলিশ গ্রামারের একটি ইম্পর্টেন্ট এবং কঠিনতম বিষয় হিসাবে ধরা হয়, কারণ কয়েকটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাদ দিলে আর বাকি সব ক্ষেত্রে প্রিপোজিশন কোনটা হবে সেটা নির্ভর করে সেন্টেন্সের সেন্স বা সেন্টেন্সের মিনিংয়ের উপরে এবং সিচুয়েশনের উপরে।
অর্থাৎ সেন্টেন্সের ভাব বা অর্থ পরিবর্তন হলে একই সেন্টেন্সের প্রিপোজিশন চেঞ্জ হয়ে যেতে পারে, এক্ষেত্রেও তাই। তো চলো এই বিষয়ে ডিটেলস আলোচনা করার আগে দুটো উদাহরণ দেখে নিই। মাই ফ্রেন্ড অলওয়েজ কম্পেয়ার্স মি টু হার ব্রাদার। আরেকটা সেন্টেন্স দেখে নাও, মাই ফ্রেন্ড অলওয়েজ কম্পেয়ার্স মি উইথ হার ব্রাদার। এখানে দেখে নাও একই সেন্টেন্স, কিন্তু প্রথমটিতে কম্পেয়ারের পরে টু ব্যবহার করা হয়েছে আর দ্বিতীয়টিতে কম্পেয়ারের পরে উইথ ব্যবহার করা হয়েছে। তো এসো বিষয়টি পরিষ্কার করে বুঝে নিই। কম্পেয়ার টু এবং কম্পেয়ার উইথ এই দুটি প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করা হয় দুটো জিনিসের মধ্যে তুলনা করা বোঝাতে। তবে সেক্ষেত্রে এই দুটো জিনিসের ব্যবহারের সামান্য পার্থক্য আছে। প্রথমটা অর্থাৎ কম্পেয়ার টু ইজ ইউজড টু শো হাউ সামথিং ইজ লাইক অ্যানাদার। অর্থাৎ কম্পেয়ার টু ব্যবহার করা হয় দুটো জিনিসের মধ্যে সিমিলার দোষ, সিমিলার গুণ বা সিমিলার কোয়ালিটিস বা কোনো সিমিলার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। শুধুমাত্র সিমিলার কোয়ালিটিস, সেটা দোষ গুণ ভালো খারাপ হতে পারে, কিন্তু শুধুমাত্র সিমিলার কোয়ালিটিস নিয়ে দুটো জিনিসের মধ্যে তুলনা করার ক্ষেত্রে কম্পেয়ার টু ইউজ করা হয়। অন্যদিকে কম্পেয়ার উইথ ইজ ইউজড টু পয়েন্ট আউট দ্য ডিফারেন্সেস অ্যান্ড সিমিলারিটিস বিটুইন টু থিংস। অর্থাৎ যখন দুটি জিনিসের মধ্যে সিমিলারিটিস, ডিসিমিলারিটিস, দোষ গুণ ভালো খারাপ সমস্ত বিষয় নিয়ে তুলনা করা হবে, সেক্ষেত্রে কম্পেয়ার উইথ ইউজ হয়। এবার প্রথম উদাহরণটি আরেকবার দেখো, মাই ফ্রেন্ড অলওয়েজ কম্পেয়ার্স মি টু হার ব্রাদার। এখানে টু ব্যবহার করেছি কারণ এই সেন্টেন্সের মাধ্যমে বোঝাতে চেয়েছি যে আমার বান্ধবী তার ভাইয়ের সঙ্গে আমার তুলনা করে শুধুমাত্র সিমিলার বিষয়গুলো নিয়ে। সেটা ভালো খারাপ দোষ গুণ সব হতে পারে, কিন্তু শুধুমাত্র সিমিলার বিষয়, অর্থাৎ আমার যেটা আছে তার ভাইয়ের সেটা আছে, বা আমার যেটা নেই তার ভাইয়ের সেটা নেই, এই রকম বিষয়। তবে যেটি আছে সেটি দুজনের একই আছে। অর্থাৎ ধরো আমি কালো হলে সে কালো, আমার রেজাল্ট খারাপ হলে তার রেজাল্ট খারাপ, আমার রেজাল্ট ভালো হলে তার রেজাল্ট ভালো, বা আমি হয়তো আঁকায় ভালো তো সেও আঁকায় ভালো, আমি অঙ্কে কাঁচা তো সেও অঙ্কে কাঁচা। এই রকম জিনিস, সেম জিনিসের তুলনা বোঝাতে ইউজ করা হয় কম্পেয়ার টু। অন্যদিকে এই সেন্টেন্সে দেখো, মাই ফ্রেন্ড অলওয়েজ কম্পেয়ার্স মি উইথ হার ব্রাদার। এখানে উইথ ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে এই সেন্টেন্সটির মাধ্যমে বোঝাতে চেয়েছি যে আমার বান্ধবী আমার সঙ্গে তার ভাইয়ের তুলনা করে সমস্ত বিষয় নিয়ে, ভালো খারাপ, সিমিলারিটিস, ডিসিমিলারিটিস সমস্ত বিষয় নিয়ে। অর্থাৎ কম্পেয়ার উইথ ইউজ হয় যে কোনো দুজনের মধ্যে বিষয় এক হলেও ফলাফল আলাদা হতে পারে, এইরকম জিনিসের তুলনা। তো চলো একটু ডিটেলসে বলি, তাহলে পরিষ্কার হবে ধারণাটা। আমার বান্ধবী আমার সঙ্গে তার ভাইয়ের তুলনা করছে হয়তো পরীক্ষার রেজাল্টের বিষয়ে। সেক্ষেত্রে হয়তো আমি 90% পেয়েছি এবং তার ভাই 50% পেয়েছে, এবং সে এখানে তুলনা করে বলতে চাইছে যে দেখ তোরা একই স্যারের কাছে পড়িস, একই সঙ্গে পড়াশোনা করিস, অথচ তোর 90% হলো আর আমার ভাইয়ের 50% হলো। বা হয়তো এরকম হতে পারে যে আমি আর আমার বান্ধবীর ভাই একসাথে গান এবং ছবি আঁকায় ভর্তি হয়েছিলাম। তো সেক্ষেত্রে আমার বান্ধবী হয়তো এই বিষয় নিয়ে তুলনা করতে পারে যে দেখ তোরা দুজন একসাথে গানে এবং ছবি আঁকায় ভর্তি হয়েছিলি, গানে দুজন প্রায় একই রকম উন্নতি করলেও ছবি আঁকায় কিন্তু আমার ভাই তোর থেকে অনেক বেশি উন্নতি করেছে, তাই না? তো এই রকম কম্পেয়ার বোঝাতে, অর্থাৎ দুজনের মধ্যে কোন একটি বিষয় নিয়ে সে দুজনের সিমিলার গুণ হতে পারে বা ডিসিমিলার গুণ হতে পারে, অর্থাৎ কোন একটি বিষয় নিয়ে ভালো খারাপ সমস্ত অ্যাসপেক্টে যখন তুলনা করা হয় তখন কম্পেয়ার উইথ হয়। অর্থাৎ সহজভাবে বললে দুটি জিনিসের সিমিলার বিষয় নিয়ে যখন তুলনা করা হবে সেক্ষেত্রে কম্পেয়ার টু, আর দুটি জিনিসের সিমিলার ডিসিমিলার সমস্ত বিষয় নিয়ে যখন তুলনা করা হবে সেক্ষেত্রে হবে কম্পেয়ার উইথ। এইরকম আরও কিছু উদাহরণ তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, তাহলে দেখবে ধারণাটা আরও পরিষ্কার হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো সবাই, আর ইংলিশ শিখতে ইংলিশ মেট মানুষ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।